হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার মা বিপত্তায় তোমাদের প্রত্যেকের ভালোবাসা, আমরা ভালোবাসি। তো আজকে সকালটা শুরু হলো তুতান বাবু আর বাবুর টিফিন দিয়ে, আমার দুই ছেলের টিফিন দিয়ে। তো আজকে ওদের টিফিনে একটু পাস্তা করে দিচ্ছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। কারণ তোমাদের আগেও বলেছি তুতান সকালবেলা ওকে দুটো ভাত খাইয়ে তবে স্কুলে পাঠাই। তো এদিকে পাস্তাটা, আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা ভাজা হোক, আর এর আগে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি, সেটা তোমাদের দেখানো হলো না। এই যে দেখো, পাস্তাটা সেদ্ধ করে রেখেছি, আর এদিকে ডিম ভেজে রেখেছি, আর আলু আর পেঁয়াজটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে পাস্তাটা হতে থাক, আর এদিকে আমার ভাতটা হচ্ছে। ভাত ফুটে গেছে। ভাতটা সকালবেলা এই কারণেই করা যে তুতান 11টা 15 স্কুলে যায়, ওকে দুগাল ভাত খাইয়ে তবে পাঠাই। আর এদিকে পাস্তাটা হচ্ছে, আজকে তুতান বাবুর অর্ডার হয়েছে যে মা আমি টিফিনে পাস্তা নেব, তাই একজনকে তো করে দিলে হবে না, দুই ভাইকেই দিতে হবে, তাই বাবু আর তোরা দুই ভাই খাবে। আর এদিকে তুতান বাবু আন্টির কাজ করছে, পড়তে বসেছে। সকালবেলা উঠে ব্রাশ করে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, আর এদিকে দেখো তোমরা আন্টির কাজ করছে। আর এদিকে পাস্তাটাও আমার হয়ে এলো প্রায়। তো পাস্তাটা হতে থাক, আর আমি আমার কাজগুলো সেরে নিই টুকটুক করে। আসলে আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই আমার কালো করাটা দেখে খারাপ ভাবছো, কিন্তু কি বলো তো, এটা হচ্ছে আমার শাশুড়ির আমলের করা। তো তার ব্যবহার করা জিনিস, তো আমি জিনিসটা ফেলতেও পারি না। আগে মায়েদের কাঠের উনান ছিল, কাঠের উনানেই রান্না হতো, সেই জন্যে সেই থেকে আর কালিটা আর তোলেও নি, মাও তোলেনি, আর আমিও আর চেষ্টা করিনি। ওই রকমই আছে জানো তো। কিন্তু কড়াটায় বললে বিশ্বাস করো না তোমরা, ভীষণ ভালো লাগে রান্না করতে, আর মনে হয় যেন মার স্মৃতি জড়ানো আছে। তো এই তুতানবাবু টিফিন গুছিয়ে দিয়েছি, আর তুতানবাবু রেডি হয়ে দুগ্গা দুগ্গা বলে মা বিপত্তারিণীকে প্রণাম করে স্কুলের পথে রওনা হলো। ও দাদা ভাই সাইকেলে করে যাবে, এই ও দাদা ভাই দাঁড়িয়ে আছে, বাবু দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে, তোমরা দেখো। আর তুতানের দুষ্টুমি, ও বাইরে বেরোলেও সারাক্ষণ দুষ্টুমি ওর চলতেই থাকে, আমাকে আবার মার দেখাচ্ছে দেখো। এদিকে বৃহস্পতিবারের পূজা, তো মা লক্ষ্মীর ঘট বসালাম। তোমরা কে কে এইভাবে ঘট বসাও প্লিজ আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমি জানি না ঠিকভাবে বসাতে পারি কি না মা লক্ষ্মীর ঘরটা, তবে যতটুকুনি পারি, যেমন পারি নিজের মতো করে মাকে পূজা দিই। আমার মা বিপত্তারিণীকেও আমি আমার মতন করে ডাকি, জানো তো। আমি কিন্তু লক্ষ্মী পূজার সময়ও, কোজাগরী লক্ষ্মী পূজার সময়ও বামন ডাকি না, কারণ সেই সময় তো বামনদের ঠিক পাওয়া যায় না, তাই ঘরেই নিজের মন মতো করে মাকে পূজা দিই, আমি আমার মতো করে পূজা দিই। তো প্রত্যেক বৃহস্পতিবার ফুল আনি আর লাড্ডু আনি। আর আমার তুতান জানো তো, সত্যি বোধহয় ও গণেশের অংশ, ও ভীষণ গণেশ ঠাকুরকে ভালোবাসে, গণেশ ঠাকুরের ভক্ত। আর ও সবসময় কথায় কথায় বলে মা আমি গণেশ, আমি গনু দাদা। তো যেই বৃহস্পতিবার ঠাকুরকে সন্দেশ দিয়ে পূজা দেবো, তুতান শুদ্ধ লাড্ডু খাওয়ার জন্য পাগল হবে, আর বলবে মা তুমি আজকে গনু দাদাকে লাড্ডু দাওনি। সেই কারণে প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করি ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দেওয়ার, কারণ জানি না, বড়দের মুখে শোনা কথা, বাচ্চারা নাকি ভগবানের অংশ, ঠাকুর হয়তো ওর মুখ দিয়েই বলায়, জানি না, এটা আমার বিশ্বাস। তাই তোমরা দেখো লাড্ডু দিয়ে পূজা দিয়েছি। মায়ের আসনটা কি সুন্দর লাগছে দেখো, ফুলে সাজানো। আর এই যে জবা ফুলগুলো দেখছো, চন্দন জবা, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের গাছের জবা। আর এই গাঁদা ফুল তো কিনে আনতে হয়। আদ্যা মাকে কি ভালো লাগছে আসনটা, তারা মা সবার চরণে ফুল দিয়ে কি সুন্দর লাগছে দেখো ঠাকুরের আসনটা। আমার ভীষণ ভালো লাগে এই বৃহস্পতিবারটা ফুল দিয়ে মায়ের আসনটাকে সাজাতে। তো এইবার আমি আমার ঠোঙা করা, আমার কর্মজীবন তোমরা তো জানোই, আমার কর্মজীবন এটাই। তো ঠোঙায় বসে গেলাম, একদিকে ঠোঙা করছি আর একদিকে তুতানবাবুকে পড়াচ্ছি। তো তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। সবাই ভালো থেকো।